কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন তিনি তার কাজের পরিবেশ যদি না পান তাহলে তিনি এই পদ থেকে সরে যাবেন। আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। দেশের বেশিরভাগ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি। সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পোল্ট্রি নিয়ে এবার কঠিন বিপদে পড়ে গিয়েছে। সাথে সাথে বিএনপি এবং ওয়াকারুজ্জামান এবার কোনোভাবেই দায় এড়াতে পারছে না। রেমিটেন্স যোদ্ধাদের কঠিন অ্যাকশন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে রেমিটেন্সের দশ নেমে উঠবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে 5 বছরের ক্ষমতা দাবি করে মার্চ ফর ইউনূস কর্মসূচি ঘোষণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কঠিন হুঙ্কার দিচ্ছে। কি হতে যাচ্ছে আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওতে। দেশের বেশিরভাগ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। তার পদত্যাগ নয়, বরং ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মিরপুরের সহযোগী সদস্য সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন তিনি তার কাজের পরিবেশ যদি না পান তাহলে তিনি এই পদ থেকে সরে যাবেন। আমরা মনে করি এই দায়টা না আমাদের সামগ্রিক। আমরা আমাদের জায়গা থেকে যমুনাকে, অর্থাৎ যেখানে ডক্টর ইউনূস তার জায়গা থেকে তার অফিসটি করে থাকেন, আমরা যখন দেখি যে সেখানে দেশ এবং দেশের বাইরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সাথে এসে গুরুত্বপূর্ণ কিছু মিটিং করে থাকেন, তিনি বিভিন্ন কাজে সেখান থেকে বাইরে যান, এই প্রক্রিয়াটি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা যদি সেই অফিসটি ভালোভাবে ফাংশন না করে তাহলে কিন্তু রাষ্ট্র ভালোভাবে ফাংশন করবে না। ডক্টর ইউনূস তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন। সেখানে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বিএনপি বলেছেন ডিসেম্বরের মধ্যেই চান। এখানে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নেই। আরও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে বিএনপি যদি একসাথে বসে, সেখানে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটি আহ্বান করে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে একপাশে রেখে রাজনৈতিক দলগুলো মিলে একসাথে যদি একটা সময়সীমা নির্ধারণ করতে পারে যে ডিসেম্বর না জুন নাকি মার্চ, এরকম একটা নির্ধারণ করে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে এই সময়টা জানায় যে আমরা ঐক্যবদ্ধ হয়েছে এই সময় হলে ভালো হয়, তাহলে বরং তার জন্য চাপটা কমে যায়। এখন একটা মানুষ, আপনি ডিসেম্বরই বলেন আর জুনই বলেন, আপনি নির্বাচন চান, কিন্তু একটা মানুষ তো শুধু নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে তাকে সেখানে বসায়নি। তার গুরুত্বপূর্ণ একটি দায়বদ্ধতা রয়েছে শহীদ পরিবারগুলোর কাছে, আহত যারা রয়েছে যোদ্ধা তাদের কাছে। তাকে তো এই গণহত্যার বিচার করতে হবে, তাকে তো মৌলিক সংস্কার কিছু করে যেতে হবে। নাহলে এই যে এত বড় আস্থার জায়গায় মানুষ রেখে তাকে ওই ক্ষমতার জায়গাটিতে বা দায়িত্বের জায়গাটিতে বসালেন, সেটা কিন্তু আলটিমেটলি তার পালন করা হচ্ছে না। তো তিনি যেহেতু ক্ষমতামুখী মানুষ না, সেই জায়গায় তিনি বলেছেন তিনি তার দায়িত্ব পালন না করতে পারলে তিনি এই পদ থেকে সরে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় যে জুলাই যেমন আমাদের ঐক্যের একটি জায়গা, ডক্টর ইউনূস আমাদের একটি ঐক্যের জায়গা। তার জায়গায় আমরা আরেকজনকে কিন্তু চিন্তা করতে পারি না, যিনি এই বাংলাদেশের ভিতরের বাইরের বা আন্তর্জাতিকভাবে যারা রয়েছেন বা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের ঐক্যবদ্ধভাবে তাকে যে একটা সাপোর্ট বা তার যে গ্রহণযোগ্যতা অন্য সবার কিন্তু এটি নেই। তো এই জন্য তাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন, যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার বিকেল 3:30টায় রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে। আয়োজকরা জানিয়েছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। তাদের আরও 3টি দাবি রয়েছে, সেগুলো হলো সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেয়া। শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হয়, আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করে একটি শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই।
এ সময় তারা ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো শীর্ষক স্লোগানও দেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালেদ মনসুর জানান, ইনকিলাব মঞ্চের লোকজন এই সমাবেশ করছে। আগামীকাল রবিবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন। জানা গেছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণ পত্র পাওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে, তবে সময়টি এখনো জানানো হয়নি। পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে। যতদূর মনে হলো বিকেলেই হবে। এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি এবং রাত 8:30টায় জামায়াতে ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ একনেকের সভা শেষে উপদেষ্টাদের নিয়ে আলাদাভাবে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার কথা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ফ্যাসিবাদ দেশকে খাদের মধ্যে ঠেলে দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে তুলে ধরার প্রচেষ্টায় সহযোগিতার পরিবর্তে বিভিন্ন মহল গত 9 মাসে নানা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেন কঠিন বিপদে পড়ে গিয়েছেন। কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাঙ্গা নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি, স্বচ্ছ মানসিকতা এবং সর্বোচ্চ নেতা, বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন এবং পরিচিত মুখ। আর তার সাথে এমন পাঙ্গা নেওয়া উচিত হয়নি বলে সকলেই ধারণা করছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাঙ্গা নেওয়ার পর এবার নিজের অবস্থান থেকে নিজেই কিন্তু ক্ষমা চাইতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মানজনক কথাবার্তা পূর্বে বলেছিল। ডক্টর ইউনুসকে স্যারও বলেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় উল্লেখ করেননি পূর্বের এক বক্তব্যতে। বোঝাই যাচ্ছে যে মান্য এবং কি তাকে সম্মান করার জায়গা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর এবার তো সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে। সুতরাং জনগণের থেকে বিমুখ হয়ে গিয়েছে বিএনপি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর এই জন্যই একের পর এক আবোল তাবোল কথা বলছে। প্রিয় দর্শক, সকল আপডেট জানিয়ে দেব। সাবস্ক্রাইব করে বেল বাটন